আমার দেশকে নিয়ে কি ভাবি, আমরা কি চিন্তা করি, আমরা কি করছি, কত ভয়ঙ্কর এই বাংলাদেশ। এখন একটা প্রাণী, একটা হিংস্র জন্তু, একটা হিংস্র জন্তুকে দেখে মানুষ যতটুকু না ভয় পায়, তার চাইতে বেশি ভয় পায় আজকে মানুষ মানুষকে দেখে। আমি কি ভুল বলছি? একটা জীবন্ত মানুষকে মেরে হাড় হাড্ডি পৃথক করে গোশতগুলোকে টুকরো টুকরো করে কমোডে ফ্ল্যাশ করা হয়। চিন্তা করা যায়, একটা মানুষকে মেরে 49 টুকরা করা হয়। ময়মনসিংহের হালুয়াঘাটে এক মহিলা আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে। সেই মেয়েকে ময়না তদন্তের জন্য মর্গে আনা হয়েছে। সেই মরা লাশের উপরে জেনা করা হয়, ধর্ষণ করা হয়েছে। 3 বছরের শিশু ধর্ষিতা হয়, কবর থেকে লাশ তুলে ধর্ষণ করা হয়। এই চিত্র আমার দেশের। আরো যে কি দেখতে হবে জানি না, তবে জাতি যদি ভালো জিনিসটা বুঝতে পারে, যে ইমানদার কোনটা ভালো আর কোনটা মন্দ বোঝে না, অতি ইমানদারই না। আসতে কোন কেন? কোনটা ভালো আর কোনটা মন্দ এটা যে বোঝে না, সে কি ইমানদার? কেমনি ইমানদার হয়? এই জন্য হালাল হারামের জ্ঞান সবার জন্য জানা বোঝা ফরজ। হালাল হারামের জ্ঞান সবার জন্য কি ফরজ। আসতে যাওয়ার দরকার আছে, কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা তো কোরআনের কাছেই নাই। কোরআনকে যদি আমরা লালন করতাম জীবনের সকল জায়গায়, জীবনের মোড়ে মোড়ে কি অশান্তি থাকার কথা ছিল? ছিল না। আমরা আমার দেশকে নিয়ে কি ভাবি, আমরা কি চিন্তা করি, আমরা কি করছি, কত ভয়ঙ্কর এই বাংলাদেশ। এখন একটা প্রাণী, একটা হিংস্র জন্তু, একটা হিংস্র জন্তুকে দেখে মানুষ যতটুকু না ভয় পায়, তার চাইতে বেশি ভয় পায় আজকে মানুষ মানুষকে দেখে। আমি কি ভুল বলছি? একটা জীবন্ত মানুষকে মেরে হাড় হাড্ডি পৃথক করে গোশতগুলোকে টুকরো টুকরো করে কমোডে ফ্ল্যাশ করা হয়। চিন্তা করা যায়, একটা মানুষকে মেরে 49 টুকরা করা হয়। ময়মনসিংহের হালুয়াঘাটে এক মহিলা আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে। সেই মেয়েকে ময়না তদন্তের জন্য মর্গে আনা হয়েছে। সেই মরা লাশের উপরে জেনা করা হয়, ধর্ষণ করা হয়েছে। 3 বছরের শিশু ধর্ষিতা হয়, কবর থেকে লাশ তুলে ধর্ষণ করা হয়। এই চিত্র আমার দেশের। আরো যে কি দেখতে হবে জানি না, তবে জাতি যদি ভালো জিনিসটা বুঝতে পারে, যে ইমানদার কোনটা ভালো আর কোনটা মন্দ বোঝে না, অতি ইমানদারই না। আসতে কোন কেন? কোনটা ভালো আর কোনটা মন্দ এটা যে বোঝে না, সে কি ইমানদার? কেমনি ইমানদার হয়? এই জন্য হালাল হারামের জ্ঞান সবার জন্য জানা বোঝা ফরজ। হালাল হারামের জ্ঞান সবার জন্য কি ফরজ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দাসত্বের জন্য দুনিয়াতে পাঠালেন, কিন্তু সেই ইবাদত কবুলের জন্য কিছু শর্ত আছে। আমি নামাজ পড়ছি, নামাজ কবুল হবে না। রোজা রাখছি, রোজা কবুল হবে না। হজ করছি, হজও কবুল হবে না। দান সদকা করছি, তাও কবুল হবে না। হজ আমার সমস্ত ইবাদতগুলো কবুলের জন্য কিছু শর্ত আছে। সেই শর্ত হলো বান্দাকে 100% সারেন্ডার করতে হবে। কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া
ومماتي لله رب العالمين কোনো দিকে চেহারা নেওয়া যাবে না, আমার চেহারা আমার রবের মুখী করতে হবে। কোন আইন কানুনকে মানা যাবে না, একমাত্র আমার আল্লাহর আইন কানুনকে মেনে চলতে হবে। এক জায়গায় না সব জায়গায়, আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়, সব জায়গায়। আল্লাহ পাক সবকিছু বলে দিয়েছেন, বান্দার কোনো কাজে লস নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তিনটা কাজ যদি করে সেই বান্দার কোনো লস হবে না। মহান রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। তিনটা কাজে বান্দার কোনো লস নাই। নাম্বার 1 হলো আল্লাহর কালাম যারা সুন্দর করে তেলাওয়াত করবে, যারা নামাজ কায়েম করবে। নাম্বার 3 হলো আমি তাকে যে রিজিক দিয়েছি, যে অর্থ দিয়েছি, আমি যে তাকে রিজিক প্রদান করেছি তা থেকে সে গোপনে প্রকাশ্যে কিছু অংশ আল্লাহর পথে খরচ করবে। আশা করা যায় তার ব্যবসায় কোনো প্রকার লস হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ভালো আছেন? বসে। সম্মানিত ভাইয়েরা, মেহমান এসেছেন, আমরা মাহফিল কমিটির পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি। যদি আমিও মেহমান, কিন্তু মাইকটা এখন আমার হাতে, আমি কমিটির পক্ষ থেকেই বলছি। যে জাতি স্নেহ এবং সম্মান জানে, সে জাতি গোটা পৃথিবীতে সম্মানের আসনে তারা সমাসীন হতে পারে। আমার দুঃখজনক হলো সত্য, আমার দেশে স্নেহ এবং সম্মান, স্নেহ করার সম্মান করা, এটা দিন দিন বাড়ছে না কমছে বলেন তো? কমছে। শ্রদ্ধা, সম্মান প্রদর্শন, মানুষকে গুরুত্ব দেওয়া, মানুষকে তাজিম করা, একটা মানুষের সম্মান শ্রদ্ধার চোখে দেখা, এই জাতীয় বিষয়গুলো দিন দিন কেন যেন লোপ পাচ্ছে। সেটার মূল কারণ কি জানেন? মূল কারণ হচ্ছে নৈতিকতার শিক্ষা থেকে জাতি অনেক দূরে চলে গেছে। মানুষ ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, জজ হচ্ছে, শিক্ষার হাত তো বেড়েছে, কিন্তু চরিত্রের মান কি বাড়ছে না কমছে? কমে গেছে। সম্মানিত ভাইয়েরা, আজকে আমার আলোচনার সাবজেক্ট হচ্ছে আমরা যে ইবাদত করি, এই ইবাদত কবুলের কিছু শর্ত আছে। এই শর্তগুলো যদি আমি পূরণ না করি, আমার কোনো ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না।